বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেখাবো কিভাবে অনলাইনে ডাটা কালেকশন করা যায় সহজে। এই যে এই বন্ধের মধ্যে করোনা চলিতে কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ আছে, এখন হঠাৎ করে যদি কোনো ডাটা প্রয়োজন হয়, ছাত্রদের তথ্য প্রয়োজন হয়, তাহলে কিভাবে কালেকশন করব আমি সেটা নিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো গুগল ফর্ম থেকে কিভাবে করতে হয়, সেটা গুগল ফর্মে কিভাবে বানাইতে হয় সেটা আমি বানিয়ে দেখাবো আজকে। তো আমরা তথ্যটা সহজেই পেয়ে যাব। যাদের কাছে ইন্টারনেট আছে তারা কিন্তু সহজে তথ্যটা দিয়ে দিতে পারবে, এবং যাদের কাছে নাই তারা কিন্তু পাশে গিয়েও দিয়ে দিতে পারবে। এখন ইন্টারনেট নাই এমন এলাকা নাই, সুতরাং এই তথ্যটা সহজে আমরা কালেকশন করতে পারবো। কিভাবে করবো আমি সেটাই এখন দেখাবো। প্রথমেই আমাকে একটা গুগল অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো জিমেল অ্যাকাউন্টে ঢুকলাম, ঢোকার পরে আমার মেইলে এখানে গুগল ড্রাইভে, এই যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে ঢুকতে হবে। গুগল ড্রাইভে ঢুকলাম। গুগল ড্রাইভে ঢোকার পরে নেটটা যে নেট দেখাচ্ছে, তো এখানে আবার নিউতে যেতে হবে। এই যে বাম দিকে নিউ আছে, এই নিউতে যেতে হবে। নিউতে গেলাম, নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে নিচের দিকে এসে এখানে অনেকগুলো আছে, ফাইল আপলোড, এগুলো আছে, এগুলো দরকার নেই। এখানে আবার মোরে ক্লিক করে গুগল ফর্মস, এই গুগল ফর্মসে ক্লিক করব। গুগল ফর্মসে ক্লিক করলে একটা নতুন একটা ফর্ম হয়ে যাবে। তো সেই ফর্মটা যেমন এখানে একটা আনটাইটেলড ফর্ম হয়ে গেল। তো এখানে আমরা এই ফর্মটার নাম দিব, যে কি করব আমরা সেই অনুযায়ী এখানে নাম দিব। এখানে আমরা দিয়ে দিই, এই ফর্মটার নাম দিই যে ডাটা কালেকশন, স্টুডেন্ট ডাটা কালেকশন, এটা দিয়ে দিই স্টুডেন্ট ডাটা কালেকশন, এই নামটা দিলাম আমি। এখন নিচে আমি এখানে তথ্য লিখে দিতে পারি যে কি জন্য ডাটা কালেকশন করতেছি, এটা আমি বলে দিতে পারি। জরুরি ভিত্তিতে বৃত্তি প্রদানের জন্য, বৃত্তি প্রদানের জন্য তথ্য সংগ্রহ, এই আমরা এখানে যা প্রয়োজন আমরা লিখে দিতে পারবো। জরুরি ভিত্তিতে বৃত্তি প্রদানের জন্য তথ্য সংগ্রহ, এটা লিখে দিলাম। তো এখন এখানে আমাকে কি কি তথ্য আমরা নিব, যেমন এখানে আমরা তথ্যটা নিই, এখানে তথ্য আমরা নিতে পারি যে কি নিতে হবে, তার নাম নিতে হবে, ছাত্রের নাম, স্টুডেন্ট নেম। এখানে আমরা নেম লিখে দেব, নেম লিখে দিলাম। এখানে লেখাটা এখানে কতগুলি কি হবে, যেমন শর্ট অ্যান্সার হবে না প্যারাগ্রাফ হবে না মাঠে বোঝা যাবে, এখানে আমরা যা দিব অনুযায়ী হবে। তাহলে এখানে শর্ট অ্যান্সারই হবে। এটা হয়ে গেল। এখন আমরা এখানে আরেকটা কলাম নিব, নেম নিলাম, তারপরে কি নিতে হবে, রোল নাম্বার নিতে হবে, যে রোল নাম্বার নিতে হবে। রোল নাম্বার নিলাম। এরপরে আমাদেরকে নিতে হবে রোল নাম্বারটা, এখানে হবে নাম্বার, এটা হলো। এখন আমরা আরেকটা নিব রোল নাম্বারের পরে আমাদের কি প্রয়োজন হতে পারে, আমরা একটা তথ্য নিতে পারি, মোবাইল নাম্বার নিয়ে রাখতে পারি। মোবাইল নাম্বার এটা আমরা রাখতে পারি। মোবাইল নাম্বার নিলাম। আচ্ছা, মোবাইল নাম্বার নিলাম। এরপরে আরেকটা কি নিতে পারি, আমাদের যা প্রয়োজন হবে যে কোনো তথ্য আমরা নিতে পারবো। এখানে আমরা মনে করি যে তার ঠিকানা লিখে দেব, অ্যাড্রেসটা নিব, তাহলে সেই অ্যাড্রেসও আমরা লিখতে পারবো। এখানে আমরা একটু লিখে দেব, এখানে প্যারাগ্রাফ আকারে একটু বড় হবে, তাহলে সেটা লিখে দিবে। এখন এটাই আমরা হয়ে গেল মোটামুটি। এখন এখানে আমরা আরেকটু দিতে পারি যে কোন সেমিস্টারে, আমাদের যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয় তাহলে কোন সেমিস্টারের স্টুডেন্ট সেটা আমরা উল্লেখ করতে পারি। আমরা এখানে উল্লেখ করে দেব, যে এখানেও করতে পারি, অথবা রোল নাম্বারের পরে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। এখানে অ্যাড করতে পারি, এখানে অ্যাড করে দিই যে সেমিস্টার, কোন সেমিস্টার স্টুডেন্ট সেটা উল্লেখ করে দিলে সুবিধা হবে। সেমিস্টার, সেমিস্টার তো আমাদের এখানে 8টা সেমিস্টার আছে, সেটা কোন সেমিস্টার স্টুডেন্ট সেটা উল্লেখ করতে হবে। এখন সেটাকে আমরা ড্রপ ডাউন বক্স করে দিতে পারি। এই যে ড্রপ ডাউন বক্স, এখানে আমরা অপশন দিতে পারি
যে ফার্স্ট সেমিস্টার, একটা হতে পারে ফার্স্ট সেমিস্টার হতে পারে, এরপরে হতে পারে সেকেন্ড সেমিস্টার, 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার। এর যে কোনো একটা হতে পারে, 8 সেমিস্টার হতে পারে, এগুলো হতে পারে। তাহলে হয়ে গেল আমাদের, এখানে ড্রপ ডাউন বক্স করে দিলাম, কোন সেমিস্টার সে উল্লেখ করে দিবে, তাহলে হয়ে গেল। এখন উল্লেখ করতে পারি আমরা, আরেকটা উল্লেখ করতে পারি কোন শিফট, আমাদের দুইটা শিফট আছে তো, এখানে আমরা শিফট উল্লেখ করতে পারি, শিফট উল্লেখ করে দিই, যে শিফট কোন শিফট উল্লেখ করে দিই, একটা উল্লেখ করে দিই ফার্স্ট শিফট, ফার্স্ট শিফট উল্লেখ করে দিলাম। আরেকটা হবে সেকেন্ড শিফট, আমাদের যেহেতু আছে, আরেকটা উল্লেখ করে দিই সেকেন্ড শিফট, এরকম হতে পারে। এটা ড্রপ ডাউন বক্স, এটা মাল্টিপল চয়েসে হবে, ড্রপ ডাউন বক্স থেকে এরকম হবে। তাহলে এগুলো আমরা সিলেক্ট করে দিলাম, আমরা সিলেক্ট করে দিয়ে এটা যেহেতু লাগবে না, এটা ডিলিট করে দিই, আমরা ডিলিট করি। এরকম আমরা যতগুলি প্রয়োজন ততগুলি আমরা এখানে তথ্য নেওয়ার জন্য ঘর নিতে পারবো। আবার যদি মনে করি যে না এটা লাগবে না, তখন আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো। তো মোটামুটি এই তথ্যগুলো আমরা কালেকশন করবো, এই জন্য আমরা এই ফর্মের মধ্যে যদি আরো কালেকশন করতে হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো, অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এটাকে কিছু সাজানোর ব্যাপার আছে, তো সেই সাজানোটা আমি দেখি। তো এখানে আমরা একটু দেখি যে সেটিংসে কি কি আছে। সেটিংসে এখানে জেনারেল সেটিং এ 3টা অপশন আছে, জেনারেল, প্রেজেন্টেশন, কুইজেস। আমি সবটি আলাপ করব। তো এখানে জেনারেল আছে কালেক্ট ইমেল অ্যাড্রেস, যদি আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাই তাহলে এখানে সিলেক্ট করতে হবে। আর যদি এখানে পরে আছে যে রিকোয়ার সাইন ইন লিমিট টু 1 রেসপন্স, সে একবারে বেশি রেসপন্স করতে পারবে না, একবারই রেসপন্স করবে, তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো, সে একবারই রেসপন্স করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা না দিলে কিন্তু একটা ছাত্র সে 2 বার 3 বার 10 বার 20 বার 100 বার সে তথ্য ফর্ম ফিল আপ করতে পারবে। আর এটা দিয়ে দিলে সে শুধু একবারই তথ্য ফিল আপ করতে পারবে। এখন একবার ফিল আপ করার পরে যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমরা সুযোগ দিয়ে তাকে যে রেসপন্ডেন্ট ক্যান এডিট আফটার সাবমিট, এটা আমরা তথ্য দিয়ে দিলাম। তাহলে আমরা এটা করে দিলে সাবমিট করার পরে সে তথ্য এডিট করে দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু একবারই দিবে, পরে বার শুধু এডিট করতে পারবে। এই কাজগুলো সে করতে পারবে, করার পরে আমি এখানে সেভ করে দিব। অন্য এই ফর্ম কিন্তু সেভ করার প্রয়োজন হয় না, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায়। এটা মনে রাখবেন, এই ফর্মটা কিন্তু সেভ করার প্রয়োজন হবে না, এটা গুগল অটোমেটিক সেভ করে নেবে। তাহলে সেটিংসে আমরা একটা অপশন দেখলাম। এরপর প্রেজেন্টেশনে আমরা এখানে শো প্রোগ্রেস বারটা দেখাবে, এটা থাকবে। আর এখানে সাপোল কোশ্চেন ওটা দরকার নেই আমাদের। এরপরে আসি আমরা কুইজেস, যেহেতু কুইজ না, এটা যেহেতু আমরা তথ্য কালেকশন করতেছি, এটা প্রয়োজন নাই। এটা যখন এমসিকিউ কোশ্চেন হবে, যে প্রশ্ন উত্তর হবে, তখন ওইটা লাগবে। তাহলে এই হয়ে গেল। এটা দেওয়ার পরে আমাদের এখানে সেভ করে দিতে হবে, তাহলে সেভ হয়ে গেল। তাহলে আমাদের সেটিংসে কাজ শেষ। এখানে আরেকটা মেনু আছে, দেখেন প্রিভিউ। এই প্রিভিউটা কাজ কি দেখেন, এই যে প্রিভিউ করলে এখানে এই ফর্মটা এই যে এরকম হলো, এরকম দেখা যাবে। এই সেমিস্টার যখন ক্লিক করব, সেমিস্টারে ক্লিক করলে এখানে যে কোনো সেমিস্টার স্টুডেন্ট সেই সেমিস্টার ক্লিক করে এখানে ওই সেমিস্টার চলে আসবে, এইভাবে চলে আসবে। এখানে শুধু ব্যাখ্যাগুলো লিখতে হবে। এই ফর্মটা এরকম হয়ে গেল, এরকম হবে। এই যে দেখতেছি এই এরকম আকারের ফর্মটা হয়ে গেল, তৈরি হয়ে গেল, শেষ। এখন আমরা আরেকটু দেখি, এখানে এই যে বাম পাশে এখানে একটু অপশন আছে, থিমস অপশন, থিম অপশনস। এই থিমটা আমরা চেঞ্জ করতে পারি, যে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো উপর একটা থিম দিতে পারি, হেডারে একটা থিম দিতে পারি। যেমন হেডারে থিম দিতে গেলে এখানে কতগুলো থিম ডিফল্ট আছে, বাই ডিফল্ট আছে, সেইগুলো দিতে পারি। অথবা আমরা যদি কোনো থিম আমরা তৈরি করে রাখি তাহলে সেটাও আমরা দিতে পারবো। এখানে যেমন এখান থেকে যে কোনো একটা দিলে, যেমন আমি এখান থেকে যদি যে কোনো একটা দিই, চয়েস করে দিই, চয়েস করে দেওয়ার পরে দেখি কেমন হয়। যদি আমি ওষুধেরটাই দিই তাহলে দেখেন, দেখি আমরা সবাই একটু কেমন হয়, আমরা একটু দেখতেছি। এই যে এরকম হয়ে গেল, হেডারটা হয়ে গেল।
এখন আমরা যদি এটা না দিয়ে এটা ডিলিট করে দিই, আমরা কিন্তু এখানে দিব এবং ডিলিট করতে সব সুযোগই আছে, সুতরাং আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, আবার বন্ধ করতে পারবো। তাই আমরা এখন আমরা যে একটা ছবি আমরা আগে থেকে করে রাখি, ব্যানার করে রাখি, তাহলে সেই ব্যানারটাও এখানে আমরা আপলোড করতে পারবো। ব্রাউজ করে আমার ছবি যেখানে থাকবে, যেমন আমি এখানে একটা করে রাখছি, সেটা আমি এখানে দেখাই। এই যে এখানে একটা লোগো ব্যানার একটা তৈরি করা আছে, সেই ব্যানারটা আমি দিয়ে দেখাই। দিয়ে ডান করতে হবে, ডান করলে তখন এটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা একটু দেখি, সময় নিচ্ছে। এই যে এখানে সময় নিবে এখন। এই যে টাঙ্গাইল পলিটেকনিক আমি একটা করে রাখছি এই তথ্যটা। তো এভাবে আমরা তথ্য এখানে দিতে পারবো, দিয়ে আমরা এভাবে তৈরি করতে পারবো। এখন এখানে আবার যে থিম কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। থিমের কালার যেটা আছে এখানে কালার, এই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এই দেখেন যে যেটা দিব ওইরকম কালারটা হবে। উপরটাতে মিলিয়ে দিলাম, সুতরাং এটা দিলাম, এটা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালারটা আবার চেঞ্জ করা যায়। এই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেওয়া যাবে, বা সাদা করে দেওয়া যাবে। আমার যেটা ইচ্ছা আমরা সেরকম দিতে পারবো। সাদা করে দিই, এটা দেখতে ভালো লাগবে। এই তাহলে এরকম হয়ে গেল। এখন আবার এই ফন্ট লেখার যে ফন্টটা আছে, এই ফন্টটা আমরা একটু কিছু চেঞ্জ করতে পারবো। এখানে কয়েকটা ফন্ট আছে, যেমন এখানে একটা ফন্ট আছে স্টুডেন্ট ডাটা কালেকশন, এরকম করে দিতে পারি। আবার ফর্মাল ফন্ট আছে, অথবা ফোর ফন্ট আছে, এই যে এরকম আছে, লেখাগুলো এরকম হবে। এইভাবে আমরা করে দিতে পারি। করার পরে এটা হয়ে গেল আমাদের। এখন আমাদের মোটামুটি ফর্ম তৈরি করার কাজ শেষ। এখন এই ফর্মটা আমি আবার একটু প্রিভিউ দেখাই। এখন আগে তো এই হেডারটা ছিল না, এখন হেডার হলো। আমি প্রিভিউটা দেখাই। প্রিভিউটা দেখলে আমার কেমন লাগে আমি দেখাচ্ছি। দেখে খেয়াল করে, এই যে এই ফর্মটা এখন এরকম দেখাচ্ছে। এই যে এটা হলো ফর্ম। আমরা যে ফর্মটা তৈরি করলাম সেটা এরকম হয়ে গেল। এখন এই ফর্মটা আমাদের কাজ কি? কাজ হলো আমরা এই ফর্মটা যে কোনো জায়গায় দিয়ে দিব, হয়তো ইমেলে দিয়ে দিব, অথবা ওয়েবসাইটে দিয়ে দিব, অথবা ফেসবুকে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আমাদের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো লিঙ্কটা দিয়ে দিতে হলে আমরা যখন লিঙ্কটা দিয়ে দেবো, তখন সেই লিঙ্কে ক্লিক করে স্টুডেন্টটা কিন্তু এই তথ্য ফিল আপ করে জমা দিতে পারবে। তো সেই জন্য এখানে আমাদের কি করতে হবে? সেন্ড করতে হবে। এই সেন্ডে যেতে হবে, সেন্ড করতে হবে। সেন্ডে আমরা যে ইমেলে পাঠাচ্ছি, এখানে যে ইমেল টু, এখানে টু এর জায়গায় ইমেল লিখে জমা দিয়ে দিলেই এটা লিঙ্কটা চলে যাবে। এটা হয়ে গেল একটা পদ্ধতি, যে এটা হলো ইমেলে চলে যাবে। আরেকটা হলো যে ইমেলে না দিয়ে আমরা যদি মেসেঞ্জারে দিই, বা ফেসবুকে দিই, অথবা ইনস্টাগ্রামে দিই, অথবা ইমোতে দিই, অথবা হোয়াটসঅ্যাপে দিই, যেখানে আমরা দিতে গেলে আমাদের লিঙ্ক লাগবে। সেই লিঙ্কটা কিভাবে নেবো? এই যে এখানে ক্লিক করে দেখেন মাঝখানে একটা লিঙ্কের মতো আছে, এই লিঙ্ক ক্লিক করলে এখানে একটা লিঙ্ক চলে আসলো। এই লিঙ্কটা আমরা দিয়ে দিব। এই লিঙ্কটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, শর্ট হ্যান্ড করে দিতে পারি। এই ছোট হয়ে গেল। এখন এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করে আমরা যেখানে দিব সেটাই কিন্তু আমাদের এই ফর্মটা হয়ে যাবে। যেমন আমরা দেখি, আমরা একটা ওয়েবসাইটে দিয়ে যদি আমরা এখানে ওয়েবসাইটে আলাদা একটা ট্যাব খুলে এখানে আমরা দিচ্ছি, কন্ট্রোল ভি করে দিয়ে দেখি এখানে কেমন হয়। এই যে এখানে এই লিঙ্কটা আমি ক্লিক দিলাম, ওই লিঙ্কটা এখানে দেওয়াতে এরকম একটা ফর্ম তৈরি হয়ে গেল। আমি আগে দেখেছিলাম সেই ওই লিঙ্কটা আমি যেখানে দেবো সেখানেই কিন্তু এরকম একটা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ফর্ম তৈরি হয়ে যাবে। এখান থেকে তথ্য দিয়ে লাস্টে সাবমিট করে দিলে কিন্তু তথ্য চলে আসবে। তাহলে এই হলো আমার ফর্ম তৈরি করা হলো। এখন এটা কিভাবে আমি বিভিন্ন জায়গায় দিব, ওয়েবসাইটে দিব বা ফেসবুকে দিব। ফেসবুকে দিলে ফেসবুকে দেওয়ার জন্য ফেসবুক ওপেন করতে হবে। ওপেন করে দেখাচ্ছি, ওপেন করে আমি দিয়ে দেখাচ্ছি। যেমন এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলে কিন্তু ফর্মটা চলে আসবে। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে কিন্তু এই ফর্মে আবার যে ফর্মে চলে আসলাম। ঠিক আছে, এভাবে আমরা ফেসবুকে দিতে পারবো বা ওয়েবসাইটে দেওয়া যাবে। তাহলে আমরা ফর্মটা তৈরি করলাম, ফর্মটা তৈরি করে আমরা ইমেলে দেওয়া শিখলাম, ওয়েবসাইটে দেওয়া শিখলাম, ফেসবুকে দেওয়া শিখলাম, তো সবই শিখলাম। এখন এটা দিয়ে আমরা ডাটাতে আনবো, ডাটাতে আসবে, যে ডাটা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম ওইটা আসলে আমরা পাবো কোথায় সেটা তো জানতে হবে।
তো সেটা আমরা পাবো যে এই যে এখানে রেসপন্স আছে, এই রেসপন্সে পাবো। তো রেসপন্সে কিভাবে পাবো, এই যেখানে একটা যোগ হবে, মানে এখানে জিরো রেসপন্স আসা নাই। আমরা একটা ফিল আপ করে দেখাই। আমি কোশ্চেন, যে কোশ্চেন আছে, কোশ্চেনে গিয়ে এখানে একটা প্রিভিউ দিয়ে, যে ভিউ দিয়ে আমরা একটা ফিল আপ করে দেখাই যে নেম এর অ্যান্সার। যেমন আমি এখানে নেম এবি, সে নেম লিখলাম একটা এবি, রোল নাম্বার লিখলাম 1, সেমিস্টার লিখলাম 4th, তারপরে শিফট লিখলাম এখানে ফার্স্ট, এখানে মোবাইল নাম্বার লিখলাম, মোবাইল নাম্বার লিখে দিই 01712944897 লিখে দিলাম। এখানে এর আনসার, অ্যাড্রেস এখানে লিখে দিলাম, আমি লিখে দেওয়ার পরে সাবমিট করে দেবো। সাবমিট করলাম। এখন আমরা দেখি যে কি হলো। সাবমিট তো করা হলো, একটা সাবমিট করলাম, এখন কি হলো। এখন খেয়াল করেন, আগে এখানে 0 ছিল, রেসপন্সে এখানে 0 ছিল, এই যে 0 ছিল, এখন কিন্তু একটা তথ্য চলে আসছে, সেই জন্য এখানে এই যে রেসপন্সটা 1 হয়েছে, এই যে রেসপন্সটা 1 হয়ে গেছে, এই যে এখানে এই নাম তথ্যগুলো চলে আসছে। এগুলো আমরা এখন যদি আমরা একটু এক্সেল আকারে দেখি, এক্সেল ফরম্যাটে দেখি, তাহলে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, এখানে আমরা আনটাইটেল দেওয়া আছে, এখানে আমরা যদি লিখে দিই, এখানে যা লিখে দেবো সেটাই হবে। যে আনটাইটেল না দিয়ে এখানে লিখে দেবো যে ডাটা কালেকশন, স্টুডেন্ট ডাটা কালেকশন, স্টুডেন্ট ডাটা কালেকশন, এই লিখে দিলাম। এখন এটা লিখে দেওয়ার পর এটা ক্রিয়েট দিতে হবে। ক্রিয়েট দিলে এখন এবার খেয়াল করেন, এটা আগে ছিল না, এখন হয়ে গেল এই যে 22/5/21টা, মানে 9:44 এবি নামে যে একটা তথ্য এখানে ফিল আপ হয়ে গেল, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা এই যে তথ্য ফিল আপ হয়ে গেছে, এটা যদি আমরা না চাই, যে আমরা চাই না, এটা চাই না, তাহলে এখান থেকে ডিলিট করে দেবো, ডিলিট অল রেসপন্স। ওকে করে দিলে এখন দেখেন এই যে রেসপন্স নাই, কোনো রেসপন্স নাই, জিরো রেসপন্স। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি কিছুটা বোঝাতে পারি, আমি মনে করি আমার কাজ কষ্ট সার্থক হয়েছে। তো যদি কারো বুঝতে অসুবিধা থাকে, আমাকে এখানে আমার আছে, ইউটিউব আছে, ইউটিউবে আপনারা নক করবেন। আর যদি আমি কিছু করে বোঝাতে পারি এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তী আমি আরো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো, নতুন নতুন ভিডিও, সেগুলো আপনারা পেয়ে যাবেন সহজে। তো সবাই ভালো থাকেন।